বিজনেস করার জন্য আপনার টিচাররা কতবার বলছে আজকের প্রোগ্রামটা আপনার জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে, রাইট? কিন্তু আমি বিজনেস করতেছি কেন? কারণ আসলে বিজনেসে আপনার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটাকে মূল্য দিতে পারে। এখানে আমরা নতুন কারা কারা আছি? অনেকেই আজকে নতুন আছি। একেবারে পিছনের ভাই, ওনার নাম কি? দাম তো ওই যে যিনি হাত তুলছেন, হাত এখনো তুলে রাখছেন, মাথা চুলকাচ্ছেন। হ্যাঁ, কি নাম আপনার? তরিকুল ইসলাম ভাই। তরিকুল ইসলাম ভাই কি করেন? স্টুডেন্ট। কিসে পড়েন? সেকেন্ড ইয়ারে পড়েন। আমি সেকেন্ড ইয়ারের পরে বিজনেস শুরু করছি, বুঝছেন? তার মানে আজকের প্রোগ্রামটা আপনার জন্য একটা টার্নিং পয়েন্ট হইতে পারে, রাইট? আপনার এই যে গত এত বছর যাবত পড়াশোনা করতেছেন, এই পড়াশোনার মধ্যে আপনি কি নিয়ে পড়াশোনা করেন ভাই? কোন বিভাগটা নিয়ে? কমার্সে। আচ্ছা, হিসাব নিকাশ। এই গত এত বছরে আপনাকে স্পেশালি বিজনেস করার জন্য আপনার টিচাররা কতবার বলছিল? মানে পার্সোনালি বিজনেস করার জন্য বলছে? বিজনেসে আপনি মোটামুটি পড়াশোনা করতেছেন আর কি, আপনাদের যেহেতু পড়াশোনাটাই বিজনেস নিয়ে, কমার্স, হ্যাঁ, ইকোনমিক্স নিয়ে। আচ্ছা, এরপরে টাকার গুরুত্ব যে আছে, স্টুডেন্ট লাইফ থেকে ইনকাম করতে হবে, অথবা এটা লাইফে খুব মোস্ট টার্নিং একটা পয়েন্ট, এটা আমাদেরকে কয়বার পড়ানো হয়েছে? অনেকবার পড়ানো। মানে কিভাবে পড়ানো হয়েছে? একটা চ্যাপ্টার ওয়াইজ ধরেন, আমাদের এডুকেশন সিস্টেমটা হচ্ছে এমন একটা এডুকেশন সিস্টেম যেখানে যে টাকাটা আমাদের লাইফে সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একজন এবং একটা স্টুডেন্টের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া, পজিটিভলি কিভাবে ইনকাম করা যায়, চাকরির পিছনে দাসত্বগিরির পিছনে না দৌড়িয়ে কিভাবে স্টুডেন্ট লাইফ থেকে নিজেকে একটা মানে সাকসেসের দিকে নিয়ে যাওয়া যায়, এই ধরনের শিক্ষা কি আসলে দেওয়া হয়? নাকি আমাদেরকে দেওয়া হয় গতানুগতিক, পড়াশোনা শেষ হবে এরপরে কোচিং করবা, কোচিং করে ইউনিভার্সিটিতে চান্স পারবা, এরপরে চাকরির জন্য তোমরা প্রিপারেশন নিবা, চাকরির জন্য কোচিং করবা, এরপরে বিভিন্ন অফিসে যাবা, সেখানে তোমাকে ফ্রেশার বলে তোমাকে তাড়িয়ে দিবে, তোমার জব হবে না, এরপরে বিভিন্ন জায়গায় আবার দৌড়াদৌড়ি করবে, এরপরে কোনো জায়গায় 10,000 15,000 টাকা স্যালারি নিয়ে 1-2 বছর 3 বছর চাকরি করে এরপরে এক্সপিরিয়েন্স নিয়ে এরপর আবার চাকরির জন্য দৌড়াদৌড়ি, নাকি এটাই শেখানো হয়? দেখবেন আপনি সব সময় জবের জন্য কোর্স করানো হয়, জব কোর্স, রাইট? জব কোর্স করানো হয়, কিন্তু এখন কিন্তু নতুন এন্টারপ্রেনারশিপ আসার পরে এখন বিজনেস কোর্স করাচ্ছে মানুষ, তাই না? আচ্ছা, তো থ্যাংক ইউ, আপনি বসেন। আর কে আছেন নতুন? অনেকে আছেন। এই যে স্যার আছেন, আমাদের সবচেয়ে সিনিয়র একজন পারসন। স্যার কোথা থেকে আসছেন? আমি গাজীপুর থেকে আসছেন। আপনি কতদিন হলো ডিএক্সএন এ জয়েন করছেন? এক সপ্তাহ হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি এমনিতে কি করেন বর্তমানে? জব করেন। আচ্ছা, কয় ঘন্টা ওখানে জব করেন? আমি দুপুর 12টা যাই। লাস্ট কত বছর যাবত জব করতেছেন? 20 বছর পর্যন্ত। আজকে যদি আপনি জবটা ছেড়ে দেন, আপনার মালিক কি আপনাকে টাকা পয়সা দিবে? মালিক তো আসলে এটা তো প্রাইভেট, ওনার ভালোবাসা যদি আমাকে পছন্দ করে ওটা আলাদা একটা বিষয়। যদি আমি এরকম ধরেন আজকে ছাইড়া দিলেন 1 বছর পরে আর খোঁজ খবর নিবে? না। ঠিক আছে, তার মানে একটা জিনিস বুঝতে পারলাম আসলে। থ্যাংক ইউ, বসেন। জবে যে একটা জিনিস নাই, আপনারা কি খেয়াল করছেন? সেটা হচ্ছে যে কিছুদিন পরে আপনার জব নাই, আপনি পরিশ্রম দিচ্ছেন না, আপনার খোঁজ খবরও আর নাই, তাই না? লাস্ট 20টা বছর উনি সময় দিচ্ছে। কত বছর? 20 বছর, বুঝছেন? আমি ডিএক্সএন এ সময় দিয়েছি শুধুমাত্র 3 বছর। কত বছর? 3 বছর। আমি যখন স্টুডেন্ট ছিলাম সেকেন্ড ইয়ার থেকে, অনার্স সেকেন্ড ইয়ার থেকে 4th লাস্ট ইয়ার পর্যন্ত আমি 3 বছর সময় দিয়েছি। গত 2 বছর হলো আমি পড়াশোনা শেষ করে বের হয়েছি, এখন আমি জব করি না, বুঝছেন? আলহামদুলিল্লাহ, আমি জব ছাড়াই এই ঘোরাফেরার মাধ্যমে চলতেছি এবং একটা স্ট্যান্ডার্ড ইনকাম পাই, যার কারণে আমাকে জব করতে হচ্ছে না এবং আমি ভালো পাচ্ছি, বুঝতে পারছেন? তাহলে কয় বছর সময় দিয়েছি ডিএক্সএন এ? এমনও লিডার আছে যারা শুধুমাত্র 3 থেকে 4 বছর বিজনেস করার কারণে সে খেয়ে যাবে, তারপরের প্রজন্ম খেয়ে যাবে, তারপরের প্রজন্ম খেয়ে যাবে, কিন্তু শেষ হবে না, বুঝতে পারছেন? আমাদের শাহজাহান হাজি ননি স্যার, উনি শুধু বাইরের দেশে 4 বছর বিজনেস করছে। কয় বছর? 4 বছর। আজকে গত প্রায় লাস্ট মনে হয় 7-8 বছর পর্যন্ত বাংলাদেশে আছে। 7-8 বছর পর্যন্ত জীবনে দেখছেন উনি কোথাও কোনো কাজ করতে? ইভেন আমার জানা মতে কোনো মাসে ওনার 10 লাখ টাকার নিচে আসে নাই। 10 লাখ টাকার নিচে কোনোদিন আসে নাই। উনি এই ব্যক্তিটা উনি
সৌদি আরব মক্কাতে ওনার নিজের দোকান ছিল, বুঝছেন? সেই দোকান ছেড়ে উনি বিজনেস দিচ্ছেন, সেই দোকান ছেড়ে ডিএক্সএন এর বিজনেস করছে, কারণ ওই ব্যবসা যে কোনো সময় চলে যেতে পারে, ওই ব্যবসা যে কোনো সময় চলে যেতে পারে। এই জন্য উনি নিজেকে কনভার্ট করছে যে সময়ের সাথে আমাকে চেঞ্জ হইতে হবে, এমন একটা জিনিস আমাকে বেছে নিতে হবে যেটা আমি না করলেও আমাকে ইনকাম দিবে। বুঝতে পারছেন? তো মূলত আজকে সেই অপরচুনিটির কথাই নিয়ে আসছি। আমরা আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো যাতে আপনাদের ফুল প্যাকেজটা বুঝাই দিতে পারি যারা নতুন আছেন। এক হচ্ছে বিজনেস অপরচুনিটি আমাদের জন্য আছে কিনা এটা আমি শর্টলি আপনাদেরকে বুঝাই দিব। বুঝতে রাজি আছি? রাজি আছি? গুড মর্নিং। গুড মর্নিং। আপু বলেন। ওকে, আচ্ছা, আর একটা বিষয় আমরা বুঝবো, সেটা হচ্ছে প্রোডাক্ট, হুইচ ইজ আওয়ার মেইন সুপিরিয়র পাওয়ার, রাইট? কারণ আপনার প্রোডাক্ট যদি ভালো না হয়, আপনি যখন যেখানেই যান না কেন আসলে আপনি কাজ করতে পারবেন না। কারণ প্রোডাক্ট এমন একটা জিনিস, প্রোডাক্ট আপনার কোম্পানি যত হাই লেভেলেরই হোক না কেন, প্রোডাক্ট যদি ভালো না হয় ওই কোম্পানিকে কেউ 1 টাকার মূল্য দিবে না। আর যদি কোম্পানি যেমনই হোক, প্রোফাইল ছোট কিন্তু প্রোডাক্ট ভালো হলে এটা দিনে দিনে এটা বড় হয়ে যাবে, ঠিক কিনা? আপনি একটা প্রোডাক্ট দেওয়ার কারণে যে কোনো একটা জায়গায় আপনি সেখানে পপুলার হয়ে যাবেন। গত 3 দিন আগে আমি একটা জায়গায় পপুলার হয়ে গেছি, সেটা হচ্ছে যে বর্তমানে আমি কিডনি নিয়ে আর একটা স্পেশাল কোর্স করতেছি, কিডনি স্পেশালিস্ট নার্স হিসেবে এই কিডনি হসপিটালে। সেখানে আমার ডিপার্টমেন্টে যারা আছে, প্রথমে একজন আপুকে উনি বললো যে ওনার হাত চুলবে, কারণ রেগুলার যেহেতু কেমিক্যাল ইউজ করতে হয়, ডায়ালাইসিসের কাজ করে। তো ওনাকে বললাম যে আপু আমার কাছে একটা মাশরুমের সাবান আছে, আপনি এটা ইউজ করে দেখতে পারেন। দাম কত? প্রথমে দাম শুনে ভয় পেয়েছি, 300 টাকা, 335 টাকা। বললাম আপনার জন্য 35 টাকা ডিসকাউন্ট আমার পক্ষ থেকে, 300 টাকা দিয়ে নিছে। প্রথম দিন ব্যবহার করার পরের দিন আইসা বলতেছে আমার এগুলো তো নাই হয়ে গেছে, হাতের যে গোটা গোটা ছিল বলতেছে, এবং এটা অনেক ভালো। উনি সাবান ভয়েও ইউজ করে না, এবং এটা আজকে 2-3 দিন যাবত ইউজ করতেছে, এবং পুরা ডিপার্টমেন্টে সবাইকে বলছে এই ভাই ব্যবসা করে, একটা সাবান আছে খুব ভালো, তোরা সবাই নেই। বুঝছেন? এক আপু চুপি ভাই আমাকে বলতেছে কি, তুমি কিন্তু আমার জন্য সাবান আন ভাই, ঠিক আছে? কত রাখবো আমার জন্য? তো এটা হচ্ছে বিষয়টা। কেন বলেন তো এই বিষয়টা কেন হয়েছে? একমাত্র প্রোডাক্টের কারণে। সেই প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবেন আমাদের অনারেবল স্পিকার, যিনি বর্তমানে হেলথ মিনিস্ট্রিতে আছেন, হেলথ নিয়ে কাজ করতেছেন, আমাদের বকুল রয় ম্যাডাম। ওনার জন্য করতালি হবে। ওকে, এবং সেই সাথে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অনেক সিনিয়র লিডার আছেন, এবং ভেরি সুন আমাদের সাথে উপস্থিত হয়েছেন স্টার ডায়মন্ড, বর্তমানে কি স্টার ডায়মন্ড নাকি এক্সিকিউটিভ ভাই? সিনিয়র স্টার ডায়মন্ড ফ্রম মালয়েশিয়া, রুহুল আমিন ভাই। প্লিজ ওনার জন্য করতালি হবে। এবং রুহুল আমিন ভাইয়ের সাথে খুব সুন্দর সুন্দর মুহূর্ত আমরা মালয়েশিয়াতে কাটাই আসছি। শুধু উনি না, সেখানে আরো অনেক ভাইয়েরা ছিলেন, আমি আসলে সবার নাম মনে করতে পারতেছি না, এই জন্য সরি। তো সেই সাথে, এবং তারা মালয়েশিয়াতে দেখেন, তারা মালয়েশিয়াতে গেছে নর্মাল ভিসা নিয়ে, লেবার ভিসা নিয়ে, ঠিক আছে? উনি ওনার স্টোরিটা বলবে আপনাদের সাথে, ঠিক আছে? আমি ওনাকে এই জন্য রাখছি আজকে, উনিও আমাদের আজকে একটা পার্ট, এবং খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। মালয়েশিয়াতে আপনি যারা বিজনেস করতে চান, ওনারা যে পুরো মালয়েশিয়াতে বিজনেস করতে পারবে বিষয়টা কিন্তু আসলে তা না। দেখবেন যে ওনারা যদি আগামী 10 বছর বিজনেস করে, মালয়েশিয়া হয়তো 2% কভার করতে পারবে, অথবা 5%, ঠিক না? ওনারা পুরোটা পারবে না, কারণ ওনারা সব জায়গায় যাইতে পারবে না। একজন মানুষ সব জায়গায় যাইতে পারে না, 100 জন মানুষও সব জায়গায় যাইতে পারবে না। এটার জন্য দরকার কি? লাস্টিং হওয়া, ঠিক আছে কিনা? ওকে, তো এখন তো উনি আপনাদের সাথে শেয়ার করবে আসলে কিভাবে ওনারা ওখানে কিভাবে কি করতেছে। তো এখন এই জন্য আজকে হেলথ প্রোডাক্টের যে নলেজটা, অর্থাৎ প্রোডাক্ট নলেজ, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা ম্যাডাম কথা বলবেন, এবং সেই সাথে উনি আরেকটা বিষয় নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ, ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে বিজনেসটা গ্রো আপ করা যায়, অর্থাৎ তারা কিভাবে করতেছে, আর ওভারঅল মার্কেটিং প্ল্যানটা নিয়ে আমি কথা বলবো। তো সেই সাথে সবাই, বিশেষ করে আমাদের এখানে অনেক আপুরা উপস্থিত আছেন আজকে। নতুন কেউ আছেন? আপনারা নতুন? কোথা থেকে আসছেন? কাছে থাকেন? আগে কোনোদিন আসছেন এখানে? আচ্ছা, আর আপনারা আসছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। বসেন। যাই হোক, আপনার বাড়ির পাশে অনেক কিছু হচ্ছে, অনেক মানুষ এখান থেকে সাকসেস হয়ে আজকে মালয়েশিয়াতে চলে গেছে, ঠিক আছে? আমরা গত বছর ঘুরে আসছি, কিন্তু আপনি জানেন না, তাই না? যাই হোক, আশা করতেছি ইনশাল্লাহ আপনি এখন জানবেন, এবং ভবিষ্যতে অনেক মানুষকে জানাবেন। ওকে, তো মোটামুটি আমরা সবকিছু নিতে প্রস্তুত আছি তো? প্রস্তুত? গুড মর্নিং। আমার পরিচয় নিয়ে, আমি মোহাম্মদ আশিক, সিনিয়র স্টার ডায়মন্ড। বর্তমানে আমি প্রায় 60টা কান্ট্রিতে 12,000 মেম্বার নিয়ে বিজনেস করতেছি লাস্ট 5 ইয়ার্স ধরে, এবং সেই সাথে আমি পড়াশোনা কমপ্লিট করছি মেডিকেল সায়েন্স ইন নার্সিং থেকে, ব্যাচেলর
ব্যাচেলর কমপ্লিট করছি, এরপরে মাস্টার্স করতেছি নিউট্রিশন নিয়ে, এবং সেই সাথে কিডনির উপর আরেকটা কোর্স করতেছি। এই হচ্ছে আমার গ্রাজুয়েশন। বাট সবকিছুর পাশাপাশি কিন্তু আমি বিজনেস করতেছি। কেন? কারণ আসলে বিজনেসে আপনার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটাকে মূল্য দিতে পারে। আর আপনার অফিসে আপনাকে তুই তুকারি করবে, 1 থেকে 2 হলে আপনাকে ছাঁটাই করে দেওয়ার কথা বলবে। আমি যে হসপিটালে আছি বর্তমানে, ওই যে কোর্স করতেছি, সেখানে আমি দেখতেছি আসলে স্টাফদের অবস্থা। 12,000 টাকা স্যালারি দেয়, 12 ঘন্টা খাটায়। বুঝছেন? 12,000 টাকা স্যালারি দেয়, 12 ঘন্টা খাটায় এক একটা নার্সকে। এই হচ্ছে অবস্থা। এবং আরো কি, আমি সকল ডক্টরদের কথা বলতেছি না, আমি কিছু স্পেসিফিক ডক্টরদের কথা বলতেছি যাদের রুড বিহেভ, যারা রুড বিহেভ করে, তার নিচে স্তরে যারা আছে তাদের সাথে রুড বিহেভ করে, কিন্তু চাইলে আসলে ভালো বিহেভ করতে পারে, কিন্তু তারা, এটা তাদের মন মানসিকতার বিকৃতি। বুঝছেন? ভালো করতে পারে না। অনেক অফিসের বস আছে যারা তাদের স্টাফদের সাথে ভালো বিহেভ করতে পারে না, এটা তাদের বিকৃতি, মন মানসিকতার পরিচয়। আপনি ভালো বিহেভ করলে ওই স্টাফ আপনার জন্য জীবন দিয়ে দিবে, ঠিক আছে কিনা? কিন্তু এরা ভালো বিহেভ করতে পারে না। এখন কি করবেন? অনেকে প্যাকেট দেয়, বিজনেস জব করতে হয়, তাই না? অল্টারনেটিভ হয় তারা বের করতে পারে না। সেকেন্ড আই দেয়, মানে তারা তাদের সেকেন্ড অপশন তারা মানে অন করতে পারে না। অনেকে আছে, আমি জিজ্ঞেস করছি, ভাই আপনি 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করার পরে কি করেন? এই বাসায় যাই, বসে থাকি, ঘুরে ফেরা করি। তাই আমি বলছি ব্যবসা করার চেষ্টা করেন, কিছু একটা করার চেষ্টা করেন। ভাই এত এই 8 ঘন্টা ডিউটি করার পরে আর ইচ্ছে করে না। আর এলন মাস্ক কি করে? এলন মাস্ক, সে দেখেন সারা বিশ্বের ধনীদের মধ্যে প্রথম, তাই না? সে তার বাসাটা দূরে বিদায় সে কি করছে? অফিসে বাসা বানাই ফেলছে। গবেষণাগার যেখানে, ওইখানেই বাসা বানাই ফেলছে। বলছে এত দূরে রাস্তায় যে পথটা আমার যে খরচ হয় জার্নি করতে, এটা অপচয় করা যাবে না। তাহলে আমরা সবসময় বলি টাইম ইকুয়াল মানি, কিন্তু রাইট নাও ইটস কনভার্টেড যে ভ্যালু ইকুয়াল মানি। এবং আপনার এই ভ্যালুটা ক্রিয়েট করতে হবে আপনার টাইম দিয়ে। আপনি যখনই আপনার ভ্যালুটা ক্রিয়েট করতে পারবেন, তখনই আপনি মানিটা ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছেন কিনা? জি স্যার, বসেন। আমাদের সিনিয়র পারসন মোবারক স্যার, রাইট নাও হি ইজ ডুইং বিজনেস মোর দ্যান 200 কান্ট্রি, 200+ কান্ট্রিতে তিনি বিজনেস করতেছেন। ওনার জন্য করতালি হবে। ওকে, তো একজন ব্যক্তি 200+ কান্ট্রিতে ব্যবসা করতে পারে, মানে কল্পনা করা যায়? হ্যাঁ, কল্পনা করা যায়? কল্পনা করা যায় কিনা? 200+ কান্ট্রিতে, এবং ওনার কয়েক প্রজন্ম বসে বসে খাইতে পারবে। বুঝতে পারছেন? এটা রিজিক আল্লাহ দিছে আর কি, তবে চেষ্টা করতে হয়, তাই না? ওকে, তো এখন চলেন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি, সেটা হচ্ছে যে তাহলে আমাদের লাইফে টাকার গুরুত্বটা খুব বেশি, তাই না? ভাই এটা একটু দিয়ে দেন তো, বন্ধ করে দেন। হ্যাঁ, আবার অন হয়েছে। প্রেস ইউজ বাটন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি করবো আজকে। হ্যাঁ, একটু প্র্যাকটিক্যালি মানে বোঝার চেষ্টা করব। তাহলে আজকে টপিক হচ্ছে 2টা। একটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আর একটা হচ্ছে মার্কেটিং প্ল্যান, কিভাবে আসলে ইনকামটা আসে। আর একটা বিষয় আছে যেটা ছাপিয়ে থাকবে, সেটা হচ্ছে একটা কথা আছে না, এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, তাই না? একেবারে জ্বলন্ত দৃষ্টান্ত দেখালে ভালো না, সেটাও থাকবে ইনশাআল্লাহ। তো চলেন, আমি যে বিষয়টা নিয়ে প্রথমে আজকে কথা বলবো সেটা হচ্ছে এটা, অর্থাৎ আমাদের যে কোম্পানি আমাদেরকে আসলে ইনকামটা কিভাবে দেয়, কোম্পানি আমাদেরকে আসলে ইনকামটা কেন দেয়। তবে তার পূর্বে আমি কিছু মানে সূচনা করতে চাই আপনাদের সাথে, সূচনা নিয়ে কথা বলতে চাই। দেখেন, আমাদের লাইফের টাকাটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ব্যক্তি, তাই না? টাকা যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে আমরা আজকে ঘুম ছেড়ে এখানে আসতাম না।
অনেক সিনিয়র পার্সনরা আছেন এখানে, আমাদের সম্মানিত মানুষ, তারা এখন চাইলে রেস্ট নিতে পারতেন, কিন্তু লাইফের এই মোমেন্টে এসেও অনেকে দুইটা কারণে, একটা হচ্ছে অনেকে শখের বশে করেন, যে চায় যে আসলে, যেমন আমার আব্বু, আমরা যদিও মধ্যবিত্ত পরিবারের, তবু আব্বুকে আসলে কাজ করতে দিতে চায় না, বাট ওনার কথা হলো উনি কি একটা কাজে থাকবে, কিছু একটা করে উনি সবসময়, বুঝতে পারছেন? এটার কারণে অনেকেই কাজ করেন, কারণ যাতে শরীরটা ভালো থাকে। আবার অনেকেই প্রয়োজন, বুঝছেন, প্রয়োজন এটার কারণে করে, বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের লাইফে টাকাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই টাকা নিয়ে আমাদেরকে আসলে ছোট থেকে সঠিক সংজ্ঞাটা শেখানো হয় না, যে আসলে তোমাদের লাইফে মানে তুমি যখন যেখানেই থাকো না কেন, তোমাকে সঞ্চয়, প্রথম কথা আর্ন করতে হবে পজিটিভলি, এবং আর্ন করার জন্য তুমি মানে কোনটা সবচেয়ে বেস্ট হয় সেটা আগে বেছে নিতে হবে, এবং তোমার লাইফে টাকাটা সঞ্চয় করতে হবে, এবং আর্নিংটা এমন একটা পন্থায় হতে হবে যেটা তোমাকে সারা জীবন ইনকাম দিতে পারে, ঠিক আছে কিনা? কিন্তু আমাদেরকে সবসময় শেখানো হয়েছে যে মনে করেন যে স্টুডেন্টটা ভালো করতে পারে না ক্লাসে, তাকে বলছে কি তুমি না জীবনে ভালো কোনো জায়গায় চাকরিও পাবি না, তাই না? এই কথা না, তুই কোনো একটা জায়গায় তোকে কেউ চাকরি দিবে, তোকে কেউ স্যালারি দিবে, এই জিনিসটা পারস না। কিন্তু ওই ছেলেটাই যে চাকরির আশা করে নাই, সেই ছেলেটাই পরবর্তী টাইমে কোনো একটা ব্যবসা দিয়ে এরপরে ব্যবসা করতে করতে সেই হয়েছে সবার লিডার, তাই না? মোস্ট অফ দ্য টাইম কেসেসটা এইরকমই হয়, রাইট কিনা? মোস্ট অফ দ্য টাইম এরকম হয় না? তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদেরকে আসলে সবসময় চাকরির কথাই বলা হয়েছে, কিন্তু এই ইনকামটা আর কতভাবে ভালোভাবে করা যায় সেটা আমাদেরকে আসলে বোঝানো হয় নাই। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম টাকার বিষয়টা, যে মানি আমাদের লাইফে কতটা গুরুত্বপূর্ণ, এবং এটা ইনকাম করার জন্য আমরা কতজনে কত কিছু করতেছি, এবং বর্তমানে আমাদের সিচুয়েশন দেখেন, বর্তমানে আমাদের সিচুয়েশনটা এখন, আজকে এখানে অনেকে আসছেন, আমরা সবসময় একটা কোশ্চেন সবাইকে বলি, ওয়াই ডিএক্সএন, কেন আপনি আসলে ডিএক্সএন করবেন? আমরা এর সাথে আনসারটা বলে যে আপনার লাইফে প্রবলেম সলিউশনের জন্য আপনি ডিএক্সএন করবেন। কিসের জন্য? প্রবলেম সলিউশনের জন্য আপনি ডিএক্সএন করবেন। এখন দেখেন সবচেয়ে বড় যে প্রবলেমটা আমাদের লাইফে, সেই প্রবলেমটা হচ্ছে কি, যেমন আমরা ডিএক্সএন এর সাধারণত তিনটা তত্ত্ব নিয়ে কথা বলি, যেমন আমাদের ওই যে লরেট ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তিনটা জিনিস নিয়ে কথা বলেন, ডিএক্সএন তিনটা বিষয় নিয়ে কথা বলে, আবার আমরা আরো তিনটা বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে কি, আমরা তিনটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে একজন ব্যক্তির লাইফে তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, তাই না? আচ্ছা, হ্যাপিনেসটা কি? এটা আপনারা আমাদের বিভিন্ন লিডারদের বর্তমানে যে পেজগুলো এগুলো দেখেন, যেমন আমাদের আফসার ভাইয়ের পেজটা, তারপরে হচ্ছে আমাদের আরমান ভাইয়ের পেজটা, হায়দার ভাইয়ের পেজটা, তারপরে হারুন ভাই, তারপরে হচ্ছে যে শাহজাহান স্যার, এরপরে হচ্ছে যে ওনাদের পেজটা এখন দেখবেন, এখন থেকে আগামী 1 মাস পর্যন্ত, এখন থেকে আগামী 2 মাস পর্যন্ত, বুঝছেন, খালি দেখতেই থাকবেন। কাউকে দেখবেন মিশরে আছে, কেউ আছে মনে করেন ইউরোপে, কেউ আছে মালয়েশিয়াতে, এরপরে কাউকে দেখবেন যে আপনার ইন্ডিয়াতে, এক একজনকে বর্তমানে এক এক জায়গায় দেখবেন, তাহলে বুঝতে পারবেন হ্যাপিনেসটা কি। ওকে, চলেন তাহলে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার লাইফে সলিউশনের জন্য, প্রবলেম সলিউশনের জন্য, তাহলে যে জিনিসটা আমি এই জায়গাটা নিয়ে কথা বলতেছি, অর্থাৎ মানি, এই জিনিসটার জন্য কেন আপনি আসলে ডিএক্সএন করবেন এবং কেন করবেন না। দেখুন বর্তমানে আমাদের যে ইনকামের সিস্টেম, ইনকামের যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা যদি ওভারকাম আমরা করতে চাই, তাহলে আমাদেরকে অল্টারনেটিভ কিছু একটা করা ছাড়া উপায় নাই। কেন? কারণ আমরা যারা জব করতেছি এবং আমরা যারা প্রবাস জীবনে আছি, এবং যারা প্রবাস জীবনে আছি, তাদের একটা বাস্তব চিত্র দেখেন। যারা আমরা জব করি তাদের বেশিরভাগ ক্ষেত্রে 15 থেকে 20,000 এর মধ্যে, তাই না? এবং সেটা আরেকটু আপগ্রেড যদি আমরা করি তাহলে 30,000, এবং 30,000 এই 30,000 পরে খুব কম সংখ্যক মানুষের 35,000, 40,000, এরপরে হচ্ছে যে এরপরে যেটা সেটা 50,000, 60,000, খুব কম সংখ্যক মানুষের, বাট এভারেজে 15 থেকে 30,000 এর মধ্যে থাকে, তাই না? এবং আমরা যারা প্রবাস জীবনে আছি, যেমন আমি মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়াতে বর্তমানে সরকারিভাবে 1500 রিঙ্গিত, 1700 রিঙ্গিত কি করছে ভাই? এখনো 1500 রিঙ্গিত আছে। 1500 রিঙ্গিত মানে কত হাজার টাকা? 3 45 42,000 টাকা, 42,000 টাকা। তার মানে দেখেন 42 থেকে, আচ্ছা আমি এটাকে 50,000 ধরলাম, এটা হলো আমাদের বর্তমানে ইনকাম সিস্টেম, তাই না? বর্তমানে আর্নিং সিস্টেম হচ্ছে আমাদের এরকম,
যে বাংলাদেশে যারা জব করে তাদের 15 থেকে 20-30 হাজার টাকা, আর যারা দেশের বাইরে আছে তাদের 50 হাজার টাকা গড়ে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি প্রবাসী ব্যক্তিদের ক্ষেত্রে আমি বলি, যারা বিশেষ করে বেশিরভাগ মানুষ প্রবাস জীবনে যারা যাচ্ছে, এদের বেশিরভাগ মানুষ লোন করে যায়, ঋণ করে যায়, যায় না? আচ্ছা, ঋণ করে যায়, ঠিক আছে। এখন দেখেন যে ব্যক্তি 50 হাজার টাকা ইনকাম করে সেই ব্যক্তির মিনিমাম তার 15 হাজার টাকা খরচ আছে না? আপনি কি মালয়েশিয়াতে ছিলেন, বাহরাইন ছিলেন, 15 হাজার টাকা খরচ আছে? আরো বেশি আছে, 30 খরচই হয়। আচ্ছা 20,000 ধরলাম, 20,000। আমার মতো মনে করেন ছোট কম খায়, কম খাওয়া করে। আচ্ছা আরে ধরেন না আচ্ছা ঠিক আছে 25। তাহলে যদি তাহলে ইনকামটা কি গড়ে 50 প্লাস হয় ভাই? গড়ে এখন হয়। আচ্ছা 50 বা এটা আমি ধরলাম 50 আর এখানে ধরলাম 20, ঠিক আছে। এখন একজন ব্যক্তি প্রবাস জীবনে যারা আছে দেখেন, এরা কি করে, 20,000 টাকা নিজে খরচ করে আর 30,000 টাকা, কিছু টাকা কি করে, কিছু টাকা ঋণের জন্য দেয় আর কিছু টাকা দিয়ে পরিবার চলে। এভাবে দেখা গেল যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমি অনেকের লাইফ স্ট্যাটাস নিছি যে গত 10 বছর 15 বছর পর্যন্ত প্রবাস জীবন করতেছে, এখনো তার হাতে 10 লাখ টাকা বা 15 লাখ টাকা বা 20 লাখ টাকা সঞ্চয় নাই, পুরো হাত খালি। হয়তো কেউ একটা ঘর করতে পারছে, কেউ একটা ঘর করতে পারছে, আর কেউ হয়তো 2-1টা জায়গা করতে পারছে, এছাড়া আর কিছু নাই। অনেকে কিছুই করতে পারে না, ঠিক কিনা? এটা বাস্তব চিত্র না? একেবারে রিয়েল চিত্র। এবং সে যদি ওখান থেকে চলে আসে, এবং আর কি হয়, যখন তারা 2-5 বছর পরে আসে, 2-5 বছর পরে আসার পরে বাংলাদেশে কি হয়, এরপরে হাতে 3-4 লাখ টাকা নিয়ে আসে অথবা 5 লাখ টাকা নিয়ে আসে, হয়তো মেয়ের বিয়ে, ছেলের কোনো একটা অনুষ্ঠান অথবা কোনো একটা কিছু করতেছে, করার পরে তার টাকা সব শেষ। এরপরে 2 মাস পরে গিয়ে আবার কিস্তি থেকে আরো 2 লাখ টাকা নেয়, 1 লাখ টাকা নেয়, আরো কয়েকটা জায়গা থেকে আরো কিছু ধার দেনা করে, এরপরে মোটামুটি খরচপাতি দিয়ে আবার দেশে মানে বিদেশে আসে, আবার ঋণ শোধ করে। মানে এভাবেই চলতে আছে, ঠিক কিনা ভাই? ঠিক কিনা? এটাই তো বাস্তবতা, এটা বাস্তবতা না? ওকে, তাহলে আপনি দেখেন প্রবাসী আমরা যারা আছি তাদের বর্তমান বাস্তব রূপ হচ্ছে এটা। এবং আমরা যারা বাংলাদেশে আছি দেখেন, আমরা যারা ঢাকায় থাকি, আপনারা এখানে বেশিরভাগ মানুষ ঢাকা গাজীপুর আশেপাশে আছেন না, বেশিরভাগ মানুষ। এখন আপনি বলেন, যারা এখানে 25,000 টাকা ইনকাম করেন বা 30,000 টাকা ইনকাম করেন, যারা 30,000 টাকা ইনকাম করে তাদের কি সঞ্চয় করার মতো কোনো স্কোপ আছে? ঢাকা শহরে থেকে মিনিমাম 10,000 থেকে 12,000 টাকা যদি বাসা ভাড়া হয়, 7-8 থেকে 9,000 টাকা বা আরো বেশি 10-15,000 টাকা মোটামুটি তার খাওয়া দাওয়া, এরপরে বাচ্চা কাচ্চা, অসুখ বিসুখ, তারপরে পড়ালেখা, এটা সেটা আছে না আনুষঙ্গিক, আছে কিনা? তার মানে 30,000 টাকার মধ্যে থেকে আসলে সঞ্চয় করার মতো কোনো কিছু নাই। চিপলি যদি চলে তাহলে এটা পুরোটা খরচ হয়। আর যদি কোনো জায়গায় মাঝে মধ্যে ঘুরতে যাইতে হয়, 5,000 টাকা বন্ধু থেকে ধার নিতে হয়, ঠিক কিনা? এটাই তো বাস্তবতা, তাই না? তার মানে সে যদি, এবং আরেকটা কঠিন বাস্তবতা আছে, যাদের বেতন আপনি দেখবেন 30,000 প্লাস, ধরেন 40,000 হয়ে গেছে, 45,000 হয়ে গেছে, কোম্পানি এবার বিভিন্ন ধরনের নানান বাহানা খোঁজে যে এই ব্যক্তিটাকে কিভাবে ছাঁটাই করে তার জায়গায় 15,000 টাকা দিয়ে আরেকটা ছেলেকে বসিয়ে সেম কাজ আদায় করে নিবে, ঠিক কিনা? এরকম হয় না? এরকম হয়, আমি দেখছি, বুঝতে পারছেন? একটা আপু আমাদের সেম ডিপার্টমেন্টের, আপনার মাতৃত্বকালীন যে ছুটিটা ছিল সে ছুটি 10 দিন বেশি কাটাইছে, বুঝছেন? এর আগে কয়েকটা কারণে তার চাকরিটা নট করে দেওয়ার চিন্তা করছিল, বাট এটাকে রিজন দিয়ে তার চাকরি নট করে দিছে। কারণ কি? কারণ একমাত্র তার বেতন বেশি, বুঝতে পারছেন? সেম তার জায়গায় আরেকজনকে 15,000 টাকায় নিয়োগ দিবে, সেম কাজ আদায় করে নিবে। তাহলে চাকরির প্রথম কথা হচ্ছে এটা সাস্টেইনেবিলিটি নাই। এটার কি নাই ভাই? এটার কি নাই? আপনারা যারা জব করতেছেন বিশ্বাস করেন, আমাদের কারোরই প্রাইভেট লাইফে আমরা যারা আছি কারোরই চাকরির সাস্টেইনেবিলিটি নাই। আছে? কেউ কেউ হাত দিয়ে বলতে পারবেন আজকে আমি বসের অফিসের একটা অনিয়মের বিরুদ্ধে কথা বলছি, আমার চাকরি থাকবে? থাকবে এরকম? অনেক আপনারা কথা বলেন, আপনার ডিপার্টমেন্টে আপনি কথা বলেন এটা অনিয়ম হচ্ছে, হ্যাঁ, ইনক্রিমেন্ট আপনার 10% দেওয়ার কথা বলে 5% দিছে অথবা দেয় নাই, অথবা 2 দিন অ্যাবসেন্ট করার কারণে আপনার বোনাস আটকাই দিছে, এই অনিয়মের বিরুদ্ধে আপনি কথা বললে আপনাকে কি করে পরে দেখেন? আপনাকে বলবে যে স্যার আপনার আর আসার দরকার নাই, ঠিক কি না? আপনি অন্য জায়গায় দেখেন, এরকম বলবে না? তার মানে চাকরির সাস্টেইনেবিলিটি নাই।
এবং সেই সাথে আপনার যে ইনকামটা, সেই ইনকামের বর্তমান কন্ডিশন ইজ টু ব্যাড, ঠিক কিনা, যেটা দিয়ে আসলে আমাদের চলাফেরা সম্ভব না। বুঝতে পারছেন কিনা? এই জায়গা থেকে যদি আপনাকে আমাকে বের হয়ে আসতে হয়, তাহলে অবশ্যই আপনার ওই 30,000 টাকার পাশাপাশি একটা প্লাস চিহ্ন দিয়ে আরো কিছু অ্যাড করতে হবে। আপনি যদি সেটা অ্যাড না করতে পারেন, তাহলে সেটার জন্য মানে আপনি নিজেই রেসপন্সিবল, অন্য কেউ না। কারণ আপনি এই 30,000 টাকার জন্য ডিউটি করতেছেন কয় ঘন্টা? 8 ঘন্টা বা 10 ঘন্টা, তাই না? 8 ঘন্টা বা 10 ঘন্টা, বাকি 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় আপনি এবার অন্য কোথাও জব করতে চাইলে পারবেন? জব করতে তো পারবেন না। তাহলে যেখানে সুযোগ আছে সেখানে আপনাকে যাইতে হবে, ঠিক কি না? তাহলে যেহেতু ডিএক্সএন এ আমাদের সুযোগ আছে, আমরা বলতেছি আপনি ডিএক্সএন এ আসেন। যেহেতু আমাদের এখানে কি আছে? সুযোগ আছে, আমরা বলতেছি ভাই আপনি এখানে আসেন। যেহেতু ডিএক্সএন এর সুযোগ আছে, অন্য কোথাও নাই, ঠিক আছে? এখন দেখেন, যেহেতু আপনি অন্যান্য জায়গায় সাধারণত 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে ইনকাম করার মতো সুযোগ সুবিধা নাই, বাট ডিএক্সএন ওটা আছে। এই জন্য আমরা বলতেছি আপনি এখানে আসেন। এখানে যদি আপনি শুরুর দিকে 5,000 টাকা, এরপরে 10,000 টাকা, এরপরে 15,000 টাকা, এরপর 20,000 টাকা যদি ডিএক্সএন থেকে এক্সট্রা ইনকাম আপনি যদি অ্যাড করতে পারেন, একটা সময় দেখবেন যে আপনি ওখান থেকে যেটা ইনকাম করতেছেন তার চেয়ে বেশি এখান থেকে ইনকাম করতেছেন, তখন আপনি এটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে নিয়ে নেবেন। এবং এখানে যে ইনকামটা আপনার হচ্ছে, এখানে আপনার কোনো বস নাই, এখানে আপনার কোনো সান নাই, এখানে কোনো আপনার মানে কেউ নাই, কোনো ওনার নাই, কোনো মালিক নাই। আপনি আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন। আজকে অফিসে মিটিং হচ্ছে, আপনার ইচ্ছে হলো আসলো, আপনি ইচ্ছে হলে আসতে পারেন, আর না হলে না আসতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি বাসায় থেকে যদি সবকিছু রেগুলেট করতে পারেন, ওকে। অসংখ্য আপুরে আছে যারা বাসায় বসে বসে বিজনেস করতেছে, হাজার হাজার টাকা ইনকাম করতেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, এখনো পর্যন্ত ডিএক্সএন এর হেড অফিসে দেখে নাই। বুঝতে পারছেন কিনা? তাহলে আমাদের এই জায়গাতে আমাদের একটা বিশাল সুযোগ আছে। বাট কত হচ্ছে, আমাদের বেশিরভাগ মানুষ, যে ব্যক্তিটা বিভিন্ন ধরনের প্রবলেমে জর্জরিত, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে পড়ে আছে, সেই মানুষটাকে যখন আপনি বলবেন যে ধৈর্য ধরে তুমি আমার সাথে ব্যবসাতে লেগে থাকো, দেখবেন যে সে আপনার প্রথম কথাগুলো শুনে মোটামুটি শুরু করছে, আর 2 দিন পরে ডিমোটিভেটেড আবার চলে গেছে। আরে ভাই ইনকাম আসতেছে না, কম আসতেছে, 200 টাকা 500 টাকা। ভাই 500 টাকা থেকেই তো 5,000 টাকা হবে, তাই না? কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের কি থাকে না, আমাদের ধৈর্য থাকে না। আর ধৈর্য না থাকার কারণে আমরা এখান থেকে কুইট করতেছি, আমরা এখানে সাকসেস হতে পারতেছি না। তাহলে প্রথম একটা শর্ত হচ্ছে, আমরা সবাই এখানে ইনকাম করতে চাই, চাই কিনা? গুড মর্নিং। যদি আপনি ইনকাম করতে চান, অবশ্যই ওই যে প্রথম বললাম যে একজন ব্যক্তি 3 বছর বিজনেস করে আজকে মাশাআল্লাহ সাকসেস, 4 বছর বিজনেস করে সাকসেস, এখন একটা সাস্টেইনেবল লাইফ লিড করতেছে। এখানে এটা আসলেই সম্ভব যদি আপনি সেটা পারেন, এবং এটার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন, ইটস পসিবল হিয়ার। বুঝতে পারছেন কিনা? এখন কত হচ্ছে, কোম্পানি কিভাবে আমি 1 ঘন্টা 2 ঘন্টা সময়কে কাজে লাগি। আমরা এখানে বিভিন্ন জন বিভিন্ন প্রফেশনে আছি না, কেউ টিচিং এ আছি, কেউ জবে আছি, বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে আছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে কিভাবে কোম্পানি আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে। দেখেন, তাহলে আমাদের কোম্পানিটার নাম কি বলেন তো? ডিএক্সএন, যেটা আর একটা, এটা একটা চাইনিজ ওয়ার্ড। এটা একটা কি শব্দ? চাইনিজ ওয়ার্ড। চাইনিজ ওয়ার্ড হচ্ছে ডেকশন। কি? ডেকশন। ডেকশনের এ এবং ই, এই দুটা লেটারকে বাদ দিয়ে মূলত ডিএক্সএনটা করা হয়েছে, যার ইংলিশ অর্থ হচ্ছে ট্রাস্টওয়ার্দি অথবা নির্ভরশীল। কি বলে এটাকে? ট্রাস্টওয়ার্দি অথবা নির্ভরশীল। এখন এটা বলতেছে যে কিসের উপর আপনি ট্রাস্ট করবেন, ফর হোয়াট, আপনি কিসের উপর ট্রাস্ট করবেন। ওই যে আমি প্রথমে 3টা তত্ত্ব নিয়ে কথা বলছি, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। এটা প্রত্যেকটা ব্যক্তির লাইফে এটাই আমাদের চাওয়া, তাই না? যে আমরা স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকতে চাই, আমরা ইকোনমিক্যালি আমরা হেলদি থাকতে চাই, প্রত্যেকটা বিষয় নিয়ে হেলদি এবং ওয়েলদি থাকতে চাই, এবং আমাদের লাইফে আমরা কি চাই? হ্যাপি থাকতে চাই। এবং সেই হ্যাপিনেসটা হচ্ছে শেয়ারেবল, অর্থাৎ অন্যের সাথে শেয়ার করা যায়। তাহলে কোম্পানি বলতেছে যে এই যে ট্রাস্টওয়ার্দি অর্থাৎ নির্ভরশীল, আপনি চাইলে এই 3টা বিষয় নিয়ে আমার উপর কি করতে পারেন? নির্ভরশীল হতে পারেন, যদি আপনার মধ্যে কি থাকে? ধৈর্য থাকে। আপনার মধ্যে কি থাকে? এখন ধৈর্য না থাকলে কি হবে? ধৈর্য না থাকলে হবে না, ধৈর্য থাকতেই হবে। বুঝতে পারছেন? কোন এক মাসে আপনার বোনাস কম আসছে, এবার আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছেন। হ্যাঁ, কোনো একটা মাসে আপনি দেখলেন যে, ধরেন এই মাসে দেখলেন যে গত মাসে আপনি ব্ল্যাক কফি সেল করছেন, এই মাসে ব্ল্যাক কফি নাই। হ্যাঁ, ব্ল্যাক কফি কেন নাই? কেন থাকবে না? হ্যাঁ, কোম্পানির লোকেরা কি করে, কোম্পানি কি করে, আমরা কাজ করতেছি, হবে
হবে না। এই কোকোজি কেন নাই? এখন ধরেন ওএমই প্রোডাক্ট 8টা আছে, বাট আপনি বারবার বলতেছেন এই কোকোজি কেন নাই। এখন কোম্পানি বলতেছে ওএমই প্রোডাক্ট 8টা আছে, ওগুলা সেল করেন। আবার আপনি বলছেন ব্ল্যাক কফি কেন নাই, আবার আপনি কোম্পানি বলতেছে এটা মানে যেটা আছে ওটা নিয়ে আপনি কাজ দেখালে ওটা আমি ব্যবসায় করব না। আমাদের একজন লিডার ছিলেন এরকম, এটা এরকম হয়েছে কেন, ওটা এরকম হয়েছে কেন, এটা হচ্ছে আমাদের আজকে স্পিকারের লিডার। ঠিক আছে, ওকে। তো এখন সে ডক্টর লিমের সাথে কথা বলে ফেলবে, সে মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলবে, এরকম হবে কেন? বুঝতে পারছেন? ওকে, তো এখন কথা হচ্ছে যে তাহলে ট্রাস্টওয়ার্দি, হ্যাঁ। তো এখন এই কোম্পানিটা মূলত হচ্ছে মালয়েশিয়ান একটা কোম্পানি, মালয়েশিয়ান, হ্যাঁ, যারা মূলত 1993 সালে সর্বপ্রথম তাদের বিজনেসটা লঞ্চ করে মালয়েশিয়াতে, মালয়েশিয়ার কেদাতে। এবং এই 1993 সাল থেকে বর্তমানে 2024 সাল না, বর্তমানে 31, তাই না? 31 বছর প্লাস, হ্যাঁ, 31 বছর প্লাস তারা বিজনেস করতেছে 200 প্লাস কান্ট্রিতে। কতগুলা? এবং তাদের প্রোডাক্ট সংখ্যা হচ্ছে 400 প্লাস। কতগুলা? 400 প্লাস। বর্তমানে তাদের ফ্যাক্টরি আছে 10টাতে এবং আরো 20টাতে প্রসেসিং এ আছে। কয়টা টোটাল? কয়টা? 30টা। টোটাল কয়টা? আগামী 2000 সম্ভবত 25 নাকি 30 সালের মধ্যে হয়ে যাবে, তাই না? 30 সালের মধ্যে হয়ে যাবে আগামী, যে 30টা কান্ট্রিতে। অর্থাৎ তাদের টার্গেট হচ্ছে সারা পৃথিবীতে ফ্যাক্টরি করবে, সারা পৃথিবীতে। আপনি চিন্তা করেন বাংলাদেশের মতো এত ছোট একটা দেশের মধ্যে তারা ফ্যাক্টরি করে ফেলছে। এরা কি মামুলি খেলোয়াড়? হ্যাঁ, এরা কি নরমাল? শুধু সরকারে একটা অবস্টাকেল দিছিল বাংলাদেশে, এই জন্য বলতেছে আপনার কি চাই। বাংলাদেশ সরকার বলছে যে আপনারা ফ্যাক্টরি করে বিজনেস করেন। বলছে ওকে, আমাদেরকে ফ্যাক্টরি করার জন্য জায়গা কেনার জন্য অনুমতি দেন। এরপরে জায়গা জমিন সবকিছু কিনা অলরেডি ফ্যাক্টরি করে ফেলছে। এন্ড আমাদের সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরে সম্ভবত প্রোডাকশনে যাচ্ছে, রাইট? অক্টোবরে সম্ভবত আমাদের প্রোডাকশনে যাচ্ছে এবং 1 মাস পরে মানে এমন একটা মোমেন্টে আছে, আগামী মাসে আপনারা দেখবেন ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আসতেছে, সেখান থেকে অনেকে লাইভ শুরু করে দিচ্ছে। বুঝতে পারছেন কিনা? তাহলে একটা বিষয় দেখেন, এই যে ফিচার গুলো, এগুলো কিন্তু সহজ বিষয় না, এগুলো কিন্তু অনুধাবনের বিষয়। একটা সেন্টার ফুড কোম্পানি শুধু একটা সেন্টার ফুড দিয়ে যদি হিউজ পরিমাণে ব্যবসা করতে পারে, এই কোম্পানি 400টা প্রোডাক্ট আপনাকে দিচ্ছে, আপনি তাও মানে আপনি ব্যবসা করার মানে কিছু দেখেন না, আপনি খালি আনার দেখেন, ঠিক কিনা? ওকে, এখন দেখেন তাহলে কোম্পানি বলতেছে যে, এরপর দেখেন বাংলাদেশে 2002 সাল থেকে এটা ব্যবসা করতেছে, কত কোম্পানি আসছে গেছে, বাট এই কোম্পানিটি স্টিল নাও এখন আছে এবং এই অফিসটা 2002 সাল থেকে। বুঝতে পারছেন? তাহলে এরা 2002 সাল থেকে বিজনেস করতেছে বাংলাদেশে। বর্তমানে 92টা স্টক পয়েন্ট, সার্ভিস সেন্টার এবং যে কোনো সময় কল দিলে, নাজিয়াত ভাইকে কল দিলে প্রোডাক্ট বাসাতে। বুঝতে পারছেন? মানে কি অনলাইন সার্ভিস, সুরজ ভাইকে কল দিলে প্রোডাক্ট বাসায়, হাবিব ভাইকে কল দিলে বাসায় প্রোডাক্ট, তাই না? মানে কল দেওয়ার দেরি, আপনার প্রোডাক্ট যাইতে দেরি নেই। এমনও হয় যে আপনি প্রোডাক্ট পাওয়ার পরে টাকা দিন, সমস্যা নাই। ঠিক আছে ভাই, এত সুযোগ সুবিধা যদি দেয়। এখন দেখেন এই যে একটা ফিচার আছে না, এই ফিচারটা যে কোনো একজন ব্যক্তি কাজে লাগাইতে পারবে। আগে একটা ফ্রি মেম্বারশিপ করবে, তারপরে তার আইডিটা কিট করে নিবে। আইডিটা কি করে নেবে? কিট অথবা রিডিম করে নিবে, একটা প্রোডাক্ট ব্যবহার করবে। এরপরে কোম্পানি বলতেছে যে আপনি একজন ব্যক্তি যে ফ্রিতে আইডিটা করছেন, যেহেতু কোম্পানি 200 প্লাস কান্ট্রিতে ব্যবসা করতেছে, আপনি আপনার ওই একটা আইডি দিয়ে 200 প্লাস কান্ট্রিতে ব্যবসা করবেন। কয়টাতে? কোম্পানি যেহেতু 200 প্লাস কান্ট্রিতে আছে, আপনিও 200 প্লাস কান্ট্রিতে অ্যাভেলেবেল। এরপরে কোম্পানি বলতেছে আমার আইটেম আছে 400টা, আমি যেহেতু 400টা প্রোডাক্ট আইটেম সেল করতেছি, আপনিও 400টা প্রোডাক্ট সেল করতে পারবেন। এরপরে কোম্পানির অলরেডি ফ্যাক্টরি 30টা মতো, আপনি সেগুলোর ফ্যাসিলিটিস আপনি নিতে পারবেন। বাংলাদেশের 92 সার্ভিস সেন্টার, বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে বর্তমানে প্রায় সম্ভবত 6000 প্লাস হয়ে গেছে। তাহলে আপনি এই সব ফিচার আপনি নিতে পারতেছেন। বুঝতে পারছেন কিনা? তাহলে এই সবগুলো ফিচার আমরা নিতে পারতেছি। জাস্ট আমাদের কি দরকার? প্রথম যে শর্তটা সেটা হচ্ছে যে আমাদের একটা ফ্রি মেম্বারশিপ করে শুরু করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে কোম্পানির যে প্রোফাইলটা আছে, কোম্পানি তাহলে বর্তমানে কয়টা দেশে ব্যবসা করে? 200 কান্ট্রিতে। ওই যে আমি একটু আগে বললাম না যে 200 কান্ট্রিতে একজন ব্যক্তি ব্যবসা করে, এরকম একজন ব্যক্তি দেখাই যে আমাদের মোবাইল। স্যার একটা হাই দেন সবাই, একজনই। থ্যাংক ইউ। কোম্পানির প্রোফাইল নিয়ে কোনো প্রশ্ন আছে? তাহলে বুঝতে পারছেন তো কোম্পানির প্রোফাইলটা অনেক স্ট্রং এবং আরো অনেক কিছু আছে যেগুলো নিয়ে আপনি স্টাডি করলে বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। ওকে, এখন দেখেন মার্কেটিং প্ল্যানটা খুব সহজ। অনেকে বলে ভাই আমি মার্কেটিং প্ল্যান বুঝি না,
প্রোডাক্ট সেল করেন, আর যারা ব্যবসা করতে চায় তাদেরকে শুধু জয়েন করান, শেষ। আপনি দেখবেন কখন কি ঘটে গেছে, কখন আপনার টিমের মধ্যে কি ঘটে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। এখন আপনি কি বলতেছেন, আমি এটা বুঝি না, ওইটা বুঝি না। সিএস দুইভাবে ইনকাম দেয়, এক হচ্ছে এমআরপি রেট আমাদেরকে লাভ দেয়, আর একটা হচ্ছে কোম্পানি আমাদেরকে বোনাস দেয়। বোনাস কি দেয়? বোনাস দেয়। টোটাল কোম্পানি আমাদেরকে লাভ দেয় কয়টা? 9টা। কয়টা? 9টা। এই এমআরপি তে একটা আর বোনাসের ভিতরে আছে 8টা, টোটাল হচ্ছে কয়টা? 9টা। বুঝতে পারছেন? একবার খুব সহজভাবে ছোট করে 1% পর্যন্ত। এখন দেখেন কোম্পানি বলতেছে আপনি এখানে যত সেল করবেন এটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, তাই না? আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এখন এখানে পিবি, এটাকে বলে কি? পিবির মাধ্যমে ঢুকে। আর একটা হচ্ছে এসবি, মানে কত টাকা কোম্পানি লাভ করলো। আপনি একজনে কি পারবেন না, বেশি পারবেন না। আপনি কি করেন? আপনি টিম তৈরি করেন। আপনি কি করেন? টিম তৈরি করেন। তাহলে কোম্পানি বলতেছে এই যে পুরো একটা টিম না, এটা একটা পার্ট আর এটা আরেকটা পার্ট, ঠিক আছে কিনা? তাহলে কোম্পানি বলতেছে যে প্রথমে আপনি নিজে কিনছেন, এরপর আপনি যখন আপনার আরো দুজন ব্যক্তিকে সেম ওয়েতে জয়েন করান, তাহলে ওদের 1300